ছোট সাহেব আমার লজ্জা লাগতেছে। হলো, যেহেতু তুমি নিজ থেকে রাজি হইছো, রাজি হওয়ার পরে তো ঢং ধরতেছে কেন? মা তানিয়া, মাগো তানিয়া রে, মা তানিয়া, মা তানিয়া, মা তানিয়া, তানিয়া রে। কি হয়েছে বাবা? তুমি এরকম চিল্লাচিল্লি করো কেন? সকাল হইতে না হইতে এই যে ডাকা ডাকি শুরু করছো, ভাল লাগে না তোমার এগুলা? মা কি আমার অসুখ, আমার ডাক্তার দেখা, আমি নাইলে বাঁচবো না, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাবা, তুমি যে কথা বলো তোমাকে ডাক্তার দেখাবো, যে এখন আমি ডাক্তার দেখানোর টাকা কই পাবো? এই যে মাসের শেষ হয়নি এখনো, এখন কি আমার টাকা দিবে মালিক? একটা টাকাও চাইলে দিবে না, আর ওই মালিক এমনিতেই খিটখিট করে। এখন কেমনে আমি তোমার ডাক্তার দেখাবো বলো তো? আমার ডাক্তার না দেখালে তো আমি পারবো না, আমার ওষুধ খাওয়ার দরকার। আরে আমার যেভাবে ডাক্তার দেখা। বাবা, আমি এত চিন্তা মানে এত কিছু আর নিতে পারতেছি না। আমি একা একা এই সংসার সামলাইতেছি, মানুষের বাসায় কাজ করে, তার উপর মালিকটার ব্যবহারও ভালো না, ঠিক মতো টাকা পয়সা দেয় না। এই সময় তোমার অসুখ, এই সকাল থেকে ডাকাডাকি শুরু করছো। আচ্ছা তুমিই বলো, তুমি যে এরকম করো, আমার কাছে কি টাকা এত এত জমানো আছে? যা পাই তাই তো খরচই করে ফেলি। খরচ তো করি করো, কিন্তু আমি সুস্থ হলি, আমি কাজ করতে পারলে তো তোমার টাকা সব শোধ করে দেবো। এখন আমি কি করবো? আমি তো কাজ করতে পারি না, আমার তো অবস্থা খারাপ। তুমি সুস্থ হবা, তুমি কাজ করে টাকা শোধ করে দিবা। বাবা ওই কথা বাদ দাও, এই কথা তুমি রোজ বলো, আমি সুস্থ হলে টাকা শোধ করে দিব, এই করব সেই করব। তুমি তো সবই জানো। এই মা চলে যাওয়ার পর থেকে, মা যেদিন থেকে না তারপর থেকে পুরো সংসারের সব কিছু আমি চালাই। তোমার ওষুধপাতি খরচ আমি কি কম করছি? আমি এখন আর এগুলো সামলাইতে পারতেছি না। তারপরও দেখো তুমি এত করে বলতেছো, আমি সাহেবের কাছে যাবো আজকে। সাহেবের কাছে যে করে হোক বুঝে হাতে পায়ে ধরে হলো আমি কিছু টাকা নিয়ে আসবো। বাবা তুমি চিন্তা করো না, আমার মনে হয় না যে ওই সাহেব আমাকে টাকা দিবে। যাক মা, আমাদের চিকিৎসা না করলে আমি বাঁচবো না, আর আমি যদি না বাঁচি তাহলে তোকে দেখবে কে? আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, যেভাবে হোক আমি সাহেবরে রাজি করে আমি টাকা নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, তুমি একটু কষ্ট করো, একটু কষ্ট করে ঘুমানোর চেষ্টা করো। আমি যে দেখি কোনো একটা উপায় হয় কিনা, জানি না কি হবে। কি হলো? উঠো কেন? শুয়ে থাকো। মারে, আমার বাঁচার খুব ইচ্ছা, তুই যেভাবে পারিস আমার বাঁচারে মা, আমার বাঁচার খুব ইচ্ছা। আমি যদি না বাঁচি তোরে দেখবে কে রে মা? বাবা তুমি সকালবেলা কান্নাকাটি করো না, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই। এমন কথা বললো না বাবা, আমি এখনই যাইতেছি, এখনই যাই আমি সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসি, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা মা, দেখ যদি কোনো মতে সাহেবের কাছে টাকা আনতে পারিস, সাহেব যদি নাও দেয় তাহলে আওলা টানবি, আমি সুস্থ হয়ে আমি কাজ করে শোধ করে দেবো। তোমার বাবা বাবা বেশি কষ্ট হইতেছে? আচ্ছা তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। আচ্ছা তুই তাড়াতাড়ি আসিস না। আচ্ছা ছোট সাহেব। কি ব্যাপার, তুমি এই সময় হঠাৎ? হ্যাঁ ছোট সাহেব, আমি। বড় সাহেব কোথায়? ও বাবা তো অফিসে, আজকে তো বাবার মিটিং আছে, তাই বাবা সকাল সকাল চলে গেছে। কেন, কোনো কি সমস্যা হয়েছে? একটু দরকার ছিল। দরকার ছিল? মানে ওই মানে আমার বাবা না
খুব অসুস্থ, বাবাকে না হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর এ মাসের টাকা বড় সাহেব আমাকে তো দেয় নাই এখনো। যদি ও, কিছু আমি বুঝতে পারছি। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি তোমার জন্য কি করতে পারি। বসো বসো। বসবো এখানে? হ্যাঁ হ্যাঁ, বসো এখানে। আচ্ছা, তোমার বাবার কি হয়েছে? বাবা অনেক অসুস্থ, উঠতে পারে না, হাঁটা চলা করতে পারে না, খালি সারাক্ষণ কাশতে থাকে, আর বুকের ভিতরেও অনেক মানে মনে হয় যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এরকম করে সারাক্ষণ। ও, বুঝতে পারছি। যেহেতু এত বড় সমস্যা হয়ে গেছে, তার মানে এটা চিকিৎসা করার জন্য মোটামুটি অনেক টাকা দরকার। আর তুমি এমন মুহূর্তে আসছো, এখন তো বাবাও তো বাসায় নেই। এখন কি হবে ছোট সাহেব? টাকা না নিয়ে বাসায় গেলে তো। আচ্ছা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, এখন মোটামুটি কত টাকা হলে তোমার বাবার চিকিৎসাটা হবে? এই তো বেশি না, 1000-20। 1000-20 টাকা? আচ্ছা, টাকা না হয় আমি তোমাকে দিলাম, তা নিয়ে তো কোনো সমস্যাই নেই। আর আমার বাবার তো টাকা তো আর কম নেই না। তবে তোমাকে যে একবার একটা প্রস্তাব দিছিলাম, তুমি তো ওইটা তখন গ্রহণই করলে না। এই প্রস্তাবটা থেকে তুমি এখন রাজি? ছোট সাহেব, বুঝলাম না, একটু ভালো করে বলেন। আরে, তুমি বুঝতে পারো না আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি কি, এই যে তোমার কত সুন্দর একটা দেহ, তোমার কত সুন্দর একটা চেহারা, এই চেহারার মায়ায় পড়ে তো আমি একেবারে শেষ হয়ে গেছি। তাই বলছি কি, তোমার এই মায়ার ভিতরে যদি আমাকে একটু জড়াতে দিতে, তাহলেই তো আমি তোমাকে কারি কারি টাকা দিয়ে দিব। না ছোট সাহেব, কি বলতেছেন আপনি এগুলা? আমরা গরিব হইতে পারি, কিন্তু নিজের সম্মান বিক্রি করি না। যাক, সমস্যা নাই। যেহেতু তুমি সম্মান বিক্রি করবেই না, আমিও তাহলে আর টাকা দিব না। যাও, তুমি যেখান থেকে পারো টাকার ব্যবস্থা করে নিয়ে আসো, যাও। ছোট সাহেব, শুনুন না, বলছি এছাড়া আর কি কোনো উপায় নেই? না, আমার কাছে আপাতত এই একটি মাত্রই অপশন আছে। এখন তুমি ভেবে দেখো, তুমি কি আমার কথায় রাজি হবে, নাকি নিজের বাবাকে এইভাবে অবহেলা করে মেরেই ফেলবে? না না ছোট সাহেব, আপনি কি বলতেছেন? বাবা তানিয়া, তানিয়া। ঠিক আছে ছোট সাহেব, আমি আপনার কথায় রাজি, তবু আমার বাবার চিকিৎসার জন্য আপনি টাকা ব্যবস্থা করে দিন আমাকে। হেই, তুমি যেহেতু এই প্রস্তাবে রাজি হয়ে গেছো, তাহলে আর টাকা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আর শোনো না, তুমি যখনই আমাদের বাসায় প্রথম আসছো, তখনই এই তোমার রূপ যৌবন সব দেখে আমি একেবারে পাগল হয়ে গেছি। তখন থেকেই অপেক্ষায় ছিলাম কখন তুমি আমার কাছে আসবে তোমার ইচ্ছে পূরণ করতে। তখনই তো আমি সুযোগে তোমার সব একেবারে লুটে নিব। যাক, অবশেষে অনেক দিন পরে আমার আশাটা পূরণ হতে যাচ্ছে। তাহলে আর কথা বাড়াচ্ছ কেন? চলো, আমাকে আদর করবে, মন ভরে আদর করে তুমি সব টাকা লুটে নেবে। চলো। কি ব্যাপার, এখনো শুচ্ছ না কেন? এত দেরি করতেছো কেন? শুয়ে পড়ো। দেখেন ছোট সাহেব, আমার লজ্জা করে। হেই বোকা, কিসের এত লজ্জা? দেখো, তুমি আর এত কথা বাড়াও না, আমার তো আর ধৈর্য কুলাচ্ছে না। ছোট সাহেব, আমার লজ্জা এইগুলি লাগতেছে। হলো এই যে দেখো, যেহেতু তুমি নিজ থেকে রাজি হয়েছো, রাজি হওয়ার পরে এত ঢং ধরতেছো কেন? আর আমি কি তোমার সাথে এখন জবরদস্তি করে এগুলি করবো? না না না, আমি তো এগুলো কখনো করি নাই, সেজন্য আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ, টাকা নেওয়ার সময় লজ্জা করেন না না, আর যখনই আমাকে দিতে যাচ্ছ তখন একবার লজ্জা শেষ। আর এত লজ্জা রেখে লাভ নেই। এখন সুন্দর করে শুধু শুয়ে পড়ো, তুমি শুধু চোখ বন্ধ করে রাখো, বাদ বাকি আমার যা দরকার আমি সব নিজে থেকেই নিয়ে নিব। হ্যাঁ, শুয়ে পড়ো। আবার কি হচ্ছে? না না,
আমার লজ্জা করতেছে ছোট সাহেব। আরে রাখো তোমার লজ্জা, তোমাকে তো বললাম তুমি চোখ বন্ধ করে রাখো, তাহলে আর লজ্জা করবে না। এই যে মেয়েরা গেল, এখনো তো আসে না। আমারে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিরে মজা পাসনি? আজ ছোট সাহেব যাই হোক, এখন এসব কথা আমি বলতে পারবো না। আরে বোকা, তুই কথা বল, তোর টাকা তো দিবই তোকে বলছি, তারপরে এটা নিয়ে এত টেনশনে কি আছে? তুই যে যাওয়ার আগে যে এত নানা যে করলি, এমন ভাবে যে গেলি মনে হয় যে মজা একা আমিই করছি, আর তুই মনে হয় কোনো মজাই করিসনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন আমাকে যেতে দিন। আচ্ছা যাবি, আর শোন, এই যে আজকের পর থেকে তোর যখনই টাকা লাগবে তুই সরাসরি আমার কাছে চলে আসবি, বাবার কাছেও যাবি না, বড় ভাইয়ের কাছেও যাবি না। টাকা নিয়ে সবসময় আমি তোর অপেক্ষায় থাকবো, তোর যখনই যা লাগবে আমার কাছে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা চল, তোকে টাকা দিয়ে দিচ্ছি, আয়। কই গেল? ওই টাকা পয়সা পাবে, আমার কি করে চিকিৎসা করাবে? হ্যাঁ, মেয়েটা বলো আমার হাসপাতালে নিয়ে যাবে, আমার তো আসে না। আসে না তো, কই গেছে? ইয়ে, বাবা টাকার ব্যবস্থা হয়ে গেছে বাবা, তুমি ওঠো, তোমার নিয়ে এখনই ডাক্তারের কাছে যাবো, চলো তাড়াতাড়ি ওঠো। আচ্ছা বয় বয়, আমি আবার বসবো কেন? ঘুমটা দিয়ে নেই। তুমি চলো, তোমার এই শহরে সব থেকে বড় যে হাসপাতাল, ওই হাসপাতালে নিয়ে তোমার চিকিৎসা করবো, তাড়াতাড়ি চলো। বড় হাসপাতাল তো অনেক টাকা লাগে, এত টাকা তুই কই পাবি? বাবা আমি অনেক টাকা ব্যবস্থা করে ফেলাইছি, আর চিন্তা নাই, অনেক টাকা আছে, এখন তোমার চিকিৎসা কইরাও আরো টাকা থাকবো, ওগুলা দিয়ে তোমার ওষুধপাতি কিনবো, চলো বাবা। অনেক টাকা জোগাড় করেছি। বাবা চলো। হ্যাঁ, আচ্ছা মা, তুই কিভাবে টাকাটা জোগাড় করলি আমার একটু বল, আমি তুই তো শুনতে চাই। বাবা তুমি এমনিতেই অসুস্থ, তোমার এত কিছু শোনার দরকার না, তুমি কেন এত প্রশ্ন করতেছো টাকা কোথায় পাইলাম, কিভাবে জোগাড় করলাম, তোমার তো জানার দরকার নাই, তুমি চলো। না আমার জানতেই হবে, তুই এতগুলো টাকা কি করে জোগাড় করলি? হ্যাঁ হ্যাঁ, আমার না বললে আমি ডাক্তারের কাছে যাবো না। চলো বাবা। না, আমার টাকার কথা রাখলি আমি যাবো না। ও ও আমি বুঝতে পারছি তুই কীভাবে টাকা জোগাড় করছিস, তোর এই পাখের টাকা দিয়ে আমি চিকিৎসা করবো না, দরকার আমি মরে যাবো, তাও ওই পাখের টাকা দিয়ে আমি চিকিৎসা করবো না।